ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান সাম্বা বয় গড়ে তুলেছেন রেকর্ডের পর রেকর্ড। সেমিফাইনালের 2 লিগের ম্যান অব দ্য ম্যাচ, পরপর 2 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে 2 গোল, মেসির চেয়েও কম বয়সে 2 ফাইনালে গোল। সারা জীবনে ফাইনাল খেলে মেসি চ্যাম্পিয়ন্স লিগে যে কয়টা গোল করেছেন, মাত্র 3-4 বছর খেলে ভিনিও ছুঁয়ে ফেলেছেন মেসিকে। তবে কি ভিনি জিততে যাচ্ছেন ব্যালন ডি'অর? সেই ব্রাজিলিয়ান রেকর্ড কাকার ব্যালন ডি'অর জয়ের পর তাহলে কি আবার ব্রাজিলে ব্যাক করছে ব্যালন ডি'অর? নাকি ভিনির সতীর্থ বালিংহাম ব্যালন ডি'অর নিয়ে যাবেন ইংল্যান্ডে? নাকি কোপা আমেরিকা জিতে মেসি পুনরায় পাবেন ব্যালন ডি'অর? বরুসিয়ার সাথে ফাইনালে এক কথায় আগুন ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও ফার্স্ট হাফে তাকে একটু ব্যাক পোহাতে হয়েছে, তবে সেকেন্ড হাফে খেলাটাকে গুছিয়ে এনেই শুরু হয় ভিনির জাদু। এক পাশে ভিনি, অন্য পাশে রদ্রিগো অস্থির করে তুলেছিলেন পুরো বরুসিয়াকে। ড্রিবলিং, কাটিং, প্রেসিং, পাসিং, ডিফেন্সিং সব জায়গাতেই দেখা মিলেছে এই তারকার। সেদিনের ফাইনালে ভিনিসিয়াস ছাড়া মাদ্রিদ আর ডটমুন্ডের সব খেলোয়াড় মিলে 21টা ড্রিবলিং অ্যাটেম্প করেছে, যার মধ্যে সফল হয়েছে মাত্র 8টি। এদিকে ভিনি একা 13টা ড্রিবল অ্যাটেম্প করে একাই সফলতা পেয়েছে 8টি। তাছাড়াও একটা গোল সহ সবচেয়ে বেশি গ্রাউন্ড ডেল জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। 61 বার বল টাচ করেছেন, 3 বার ফাউলের শিকার হলেও একবারও ড্রিবল পাস হয়নি তার থেকে। জুলিয়ান রায়ারসন এবং ম্যাট হ্যামেলসকে রীতিমতো নাচিয়েছেন, পাগল করে ছেড়েছেন এই ব্রাজিলিয়ান সাম্বা বয়। নিঃসন্দেহে বলা যায় বর্তমানে সেরা ড্রিবলার এবং সেরা খেলোয়াড় ভিনি, যার ক্যারিয়ার শুরু হলো মাত্র। দিন দিন নিজেকে অনন্য করে তুলেছেন ভিনি। প্রথম লিগে লয়ারের বিপক্ষে সেই গোলটা যেভাবে ফিনিশিং দিয়েছিলেন, ফাইনালেও ঠিক একই ধাঁচে আরেক গোলে বোকা বানান বরুসিয়ার প্রাচীর খ্যাত গোলকিপারকে। মাথা নষ্ট করা খেলা যাকে বলে। আর এই পারফরমেন্সের পরে ব্যালন জয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে ভিনিসিয়াস জুনিয়র। এক প্রকার বলা যায় 70% সুযোগ এখন ভিনির হাতে। আশা করা যায় 17 বছর পর কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি'অর জিতবেন। তবে এই ব্যালন জয়ের পথে একমাত্র বাধা হলো ইউরো টুর্নামেন্ট এবং কোপা আমেরিকা ট্রফি, যেখানে কোনোভাবে যদি এমবাপ্পে টুর্নামেন্ট সেরা হয় এবং ফ্রান্স ট্রফি জিতে যায়, তাহলে ব্যালন নতুন মোড় নিবে সেটাই বলা যায়। আবার যদি ইংল্যান্ড জিতে যায় এবং বেলিংহাম সেরা খেলোয়াড় হন, তাহলে বেলিংহামের ব্যালন ডি'অর জয় প্রায় নিশ্চিত হয়ে যাবে। আর কোপা আমেরিকা যদি মেসি জিতে যায়, তবে দেখা যেতে পারে সব হিসেব উলটপালট হয়ে গেছে। তখন বেলিংহাম বা এমবাপ্পে যদি ইউরো জিতে যায়, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে ভিনির দুর্দান্ত পারফর্মও কোনো কাজে আসবে না। মেসির অনবদ্য পারফরমেন্সের কারণে মেসি জিতে যাবেন ব্যালন ডি'অর। তবে যদি কোপায় ব্রাজিল চ্যাম্পিয়ন হয় আর ভিনিসিয়াস ভালো পারফর্ম করে, তাহলে তার হাতে ব্যালন ওঠা থেকে কেউ আটকাতে পারবে না। যদিও রিয়ালের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ভিনি কখনোই ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফর্ম করতে পারেন না, তবে তার পিছনে কোচের দায় রয়েছে অনেকটা। আশা করি ডোরিবাল এই ব্যাপারটি সিরিয়াসলি দেখবেন। তবে ভিনির কাছে আসা চ্যাম্পিয়ন্স লিগ এবং রিয়াল মাদ্রিদে করা এই পারফরমেন্স ভিনি কোপা আমেরিকাতেও প্রদর্শন করবেন এবং সেখানেই তিনি তার জাত চিনিয়ে দেবেন। আর ধীরে ধীরে ক্লাব লিজেন্ড হওয়ার দিকে এগিয়ে যাওয়া ভিনি নিজেকে জাতীয় দলেও মিলে ধরতে পারবেন। আর সেটা যদি তিনি করতে পারেন, তাহলে তার ব্যালন ডি'অর জেতা কোনোভাবেই মিস হওয়া সম্ভব না।